বৌদ্ধ মন্দির জালিয়াতকারী কারা? দানবাক্সের টাকা, কোটি কোটি টাকা খেয়েছে কারা? প্রমাণ আছে নাকি না? অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে মানব জাতিকে আবদ্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে কি না করেছেন ভগবান বুদ্ধ, যিনি সর্বদা পথ দেখিয়েছেন অহিংসার। খোদ তার মূর্তির সামনেই ঝরল রক্ত। একদিনের জন্য চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দির যেন রণক্ষেত্র। বৌদ্ধ মন্দিরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল একই সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে। মাসখানেক আগে নন্দনকানন বিহারের উপাধ্যক্ষ ও 21 পদকপ্রাপ্ত জিনবোধি ভিক্ষুর উপর হামলার পর থেকে আরও ঘোলাটে হয় পরিস্থিতি। ভিক্ষুদের অভিযোগ, শনিবার সকাল 11টার দিকে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা এসে বিহারের আসন থেকে বৌদ্ধ মূর্তিকে সরিয়ে দেয়, বিহারে টানিয়ে দেয় ব্যানার। এ সময় জিনবৌধি সহ বাকিদের ভিক্ষুত্ব নিয়ে প্রশ্ন তোলেন বৌদ্ধ সমিতির নেতারা। যে ভিক্ষুদের তাণ্ডব লীলায়, যে ভিক্ষুরা ভাঙচুর করে, যে ভিক্ষুরা আমাদের আলমিরা থেকে সমস্ত কাগজপত্র বের করে জ্বালিয়ে দিতে এবং অংশগ্রহণ করেছেন। সুতরাং এখানে এটা ওসি সাহেব আরও কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা বলছেন যে আপনাদের মধ্যে এই রকম লোক থাকতে পারে, বিশেষ করে যারা লাল কাপড় পরে। বৌদ্ধ ভিক্ষু একজন নারী গায়ে হাত দেবে, তখন আর ওনার ভিক্ষুত থাকার কথা নয়। দুপুর গড়াতেই ভিক্ষু নেতা ও আশপাশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা জড়ো হলে শুরু হয় দুপক্ষের মধ্যে উত্তেজনা। বেশ কয়েকবার ঘটে হাতাহাতির ঘটনা। পরবর্তীতে বৌদ্ধ সমিতির নেতাদেরকে বিহার ত্যাগে বাধা দিলে পুলিশ এসে সুরক্ষা দিয়ে বিহারের বাইরে নিয়ে যায় তাদেরকে। কয়েক দফা সংঘর্ষে 3 জন ভিক্ষু আহত হলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 2013 সাল থেকে বৌদ্ধ সমিতির কমিটি অবৈধ বলে মন্তব্য করেন জিনবোধি ভিক্ষু। সরকার কর্তৃক 2013 সাল থেকে কমিটি বাতিল। আপনি আর আমি যদি সাংবাদিক সম্মেলনের সেক্রেটারি প্রেসিডেন্ট না হই, আইনের দিক দিয়ে আপনাদের বাতিল ঘোষণা করা হয়, তাহলে আপনি কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবেন? বৌদ্ধ সমিতির সমর্থন করায় এ সময় টিপনজ্যোতি ভিক্ষুর চিবর নিয়ে নেন অন্যান্য ভিক্ষুরা। আমাদের একটা সংগঠন আছে সংগ্রাম ভিক্ষু মহাসভা। এই সংগ্রাম ভিক্ষু মহাসভা কর্তৃক বৌদ্ধ ভিক্ষু এবং মন্দিরগুলো পরিচালিত হয়। উনি কিন্তু কিছু কুলাঙ্গার বৌদ্ধ সমিতির পক্ষ নিয়ে উনি আমাদের যে সংঘ কাউন্সিলের বিরুদ্ধে কাজ করাতে আমাদের সংঘ মহাসভা ওনাকে একটা সুপ্রিম যেটা সংঘ কাউন্সিল উনি বর্জন করেছেন। পরবর্তীতে এদিন বিকেলে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে বিহারের সামনে মানববন্ধন করা হয়, যেখানে অন্যান্য বিহারের ভিক্ষু ও সাধারণ বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।